বিষয় সেটা হচ্ছে, আমি একটু দাগিয়ে দিচ্ছি এখানে। এই পাঠে আমরা শিখবো আরবি কালিমাগুলো কোন কোন কারণে তানবিন গ্রহণ করে না। তো আমরা প্রথমে মনে রাখি যে 5টা কারণে আরবি কালিমাগুলো তানবিন গ্রহণ করে না। আরবিতে যত শব্দ আছে, কলামুন বলেন, কিতাবুন বলেন, আরো যত শব্দ আছে, আলহামদু, হামদুন বলেন, আরবিতে যতগুলো শব্দ আছে এই শব্দগুলো কোন কোন কারণে তানবিন হয় না। আর আমরা তো সবাই তানবিন চিনি, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তো আরবি কালিমার মধ্যে কোন কোন শব্দ কোন কোন কারণে তানবিন হয় না জানবো। মৌলিকভাবে মৌলিকভাবে আচ্ছা, মেহেরবানি করে একটু মিউট করে দিবেন, আওয়াজ আসতেছে। ডাবল হচ্ছে, ডাবল। এমডি মফিজুর রহমান একটু মিউট করে দিবেন। আমাদের নতুন সাথে এমডি তানজিমুল ইসলাম ভাই, তানজিমুল ইসলাম ভাই একটু মিউট করে দিবেন, একটু আওয়াজ আসতেছে। আচ্ছা, শুকরিয়া। একটু মিউট করে দিলে আমাদের আলোচনা করতে সুবিধা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো বলছিলাম যে আরবি ভাষার মধ্যে যে শব্দগুলো আছে এই শব্দগুলো মৌলিকভাবে 5টি কারণে তানবিন হয় না। নিচে আমরা সেই কারণগুলোকে সহজভাবে ব্যাখ্যা করছি, আপনারা একটু নিচে তাকালেই আপনাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আরবি শব্দগুলো 5টা কারণে তানবিন হয় না। এর মধ্যে প্রথমটা হচ্ছে যে যেই শব্দের শুরুতে আলিফ লাম থাকে, যখন কোনো শব্দের শুরুতে আলিফ লাম থাকে তখন সেই শব্দটি তানবিন গ্রহণ করবে না। যেমন দেখেন, আগে আল কিতাবু শব্দটি দেখেন, এই আল কিতাবু শব্দটি মূলত ছিল কিতাবুন, শেষে একটা দুই পেশ ছিল কিতাবুন, কিন্তু যখন শুরুতে আলিফ লাম চলে আসলো তখন দুই পেশের পরিবর্তে হয়ে গেল এক পেশ, আল কিতাবু। তাহলে আলিফ লাম হলে কখনোই ওই শব্দটি তানবিন গ্রহণ করবে না। এখন আল কিতাব এটা পেশ হয়েছে কেন? কারণ শুরুতে কোনো আমেল নাই। আর আপনারা জানেন যে জবর দেওয়ার জন্য ইন্না আন্না যে শব্দগুলো আছে, বা পেশ দেওয়ার জন্য মুক্তাদা হওয়া, খবর হওয়া অথবা ফাইল হওয়া, যেহেতু আল কিতাবটা শুরুতে কোনো আমেল নাই, মানে মুক্তাদা হয়েছে, এই জন্য এটা পেশ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল কিতাবু শব্দটা তানবিন হয় নাই কেন? কারণ হচ্ছে আল কিতাবু শব্দটা শুরুতে আলিফ লাম আসছে। অনুরূপভাবে ফিল কিতাবি, এই যে ফিল কিতাবি, এখানেও আপনার তানবিন হয় নাই। তানবিন না হওয়ার কারণটা কি? কারণ আল কিতাবের শুরুতে আলিফ লাম আসছে, ফিল কিতাবি। আর জের হয়েছে কেন? জের হয়েছে ফি আসার কারণে। অর্থাৎ জবর হোক, জের হোক, পেশ হোক, যাই হোক না কেন, কিন্তু কখনোই তানবিন হবে না। তানবিন না হওয়ার কারণটা কি? আলিফ লাম আসছে শুরুতে। এখন আমরা যদি বলি তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু, এখানে তানবিনটা হয় নাই কেন? আলিফ লাম আসার কারণে। কেন হয় নাই? আলিফ লাম আসার কারণে। তাহলে আমাদের প্রথম যে বিষয়টা ছিল সেটা হলো, যখন কোনো শব্দের শুরুতে আলিফ লাম থাকে তখন সেই শব্দটি কখনোই তানবিন হবে না। আশা করি আমাদের প্রথম বিষয়টা ক্লিয়ার হয়েছে। একটু জানাবেন আপনারা প্রথম বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? ওস্তাদ আজকে কোন পিডিএফ? আজকে পিডিএফ দিয়েছি তো, কিন্তু ওখানে তো 8তম ক্লাস দেওয়া। আচ্ছা, ঠিক পাচ্ছি আছে, না ওস্তাদ। আমি আরেকটা পিডিএফ দিচ্ছি। হ্যাঁ, 11 নম্বর ক্লাস এই পিডিএফটাও দিয়েছি, একটু দেখেন এখন। আচ্ছা, তো বলছিলাম যখন কোনো শব্দের শুরুতে একটু মিউট করে দিব মেহেরবানি করে। আচ্ছা, ঠিক আছে। তো বলছিলাম যে আরবি শব্দের মধ্যে যখনই কোনো শব্দের শুরুতে আলিফ লাম থাকবে তখন সেই শব্দটি তানবিন গ্রহণ করবে না। এটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট। যেমন আল কিতাবু, আল কিতাবু, এটা তানবিন হয় নাই কেন? আলিফ লাম আসছে। যদি আলিফ লামটা না আসতো তাহলে এটা হয়ে যেত কিতাবুন। অনুরূপভাবে আমি যদি বলি আল কলামু, নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন, ওয়াল কলামি, এখানে তানবিন হয় নাই কেন? কারণ আল কলাম শুরুতে আলিফ লাম আসছে। অনুরূপভাবে সূরা ফাতিহা আমরা জানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু, আলহামদুর মধ্যেও আপনার এক পেশ হয়েছে, তানবিন হয় নাই। তানবিন হয় নাই কেন? আলিফ লাম আসছে। আশা করি প্রথম যে বিষয়টা সেটা ক্লিয়ার হয়েছে আমাদের। আরবি শব্দের মধ্যে যখনই কোনো আলিফ লাম আসবে তখন সেটা তানবিন হবে না, তানবিন গ্রহণ করবে না।
এক নাম্বার এটা। 2 নাম্বার, আমরা কিন্তু মুজাফ শিখেছি এর আগে, যে মুজাফটা হচ্ছে যে যখন কোনো শব্দকে অন্য কোনো শব্দের সাথে সম্পৃক্ত করা হয় তখন প্রথমটাকে বলা হয় মুজাফ, দ্বিতীয়টাকে বলা হয় মুজাফ ইলাইহি। যেমন আমি বললাম কিতাবু রশিদিন, রাশেদের বই, এখানে ছিল কিতাবুটা মুজাফ আর রশিদিনটা ছিল মুজাফ ইলাইহি। তাহলে এখানে কি বলা হচ্ছে যে যখন শব্দটি মুজাফ হবে তখন তানবিন গ্রহণ করবে না। এর মানে মুজাফ শব্দটি কখনোই তানবিন গ্রহণ করবে না। এখন দেখেন উদাহরণ, দেখেন উদাহরণটা হচ্ছে কিতাবুত তালিবি। আপনারা ইতিপূর্বে শিখে আসছেন যে মুজাফ মুজাফিল এটা কিভাবে হয়েছে, যে কিতাবুত তালিবি শিক্ষার্থীর বই। আমরা এখানে বইটাকে আত-তালিবির দিকে সম্পৃক্ত করেছি, যার কারণে হয়ে যাচ্ছে যে শিক্ষার্থীর বই। বাংলাতে একটা অনুবাদ হচ্ছে র দিয়ে শিক্ষার্থীর, ওই যে একটা র আসছে, এই রটাই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এটা মুজাফ মুজাফ ইলাইহির তারকিব হয়েছে। তাহলে কিতাবুত তালিবি, এটার মধ্যে কিতাবুনটা হচ্ছে মুজাফ আর তালিবিটা হচ্ছে মুজাফ ইলাই। আর আমরা জানি যে মুজাফটা কখনোই তানবিন নেয় না, এই জন্য কিতাবু এক পেশ হয়েছে। এটা কিন্তু কিতাবুনিত তালিবি, কিতাবুন দুই পেশ হয় নাই, হয়েছে এক পেশ, কিতাবু, কিতাবুত তালিবি। তাহলে কিতাবুটা এক পেশ হয়েছে কেন একটু বলতে পারবেন আপনারা? জি, কেন বলেন তো একটু? মুজাফ হওয়ার কারণে। হ্যাঁ, মুজাফ হওয়ার কারণে। এখন আমি যদি বলি আরেকটা উদাহরণ দিয়ে যদি বলি যে গুলামু জাইদিন, জায়েদের গুলাম, এখানে গুলামুন শব্দটা হচ্ছে মুজাফ, তাহলে মুজাফ হওয়ার কারণে গুলামুন শব্দটা কি হয় নাই, তানবিন হয় নাই, গুলামু জাইদিন এক পেশ হয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের। জি উস্তাদ। হ্যাঁ, তারপরে 3 নাম্বারে যে বিষয়টা, এই বিষয়টা ক্লিয়ারলি আমরা আগামীকালকে বুঝতে পারবো, কারণ গায়রে মুনসারিফের আলোচনা আসছে আর গায়রে মুনসারিফের আলোচনা আমরা এখনো করি নাই, এটা আগামীকালকে আমরা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন আমরা জানবো যে গায়রে মুনসারিফটা কি। আমি একটু নরমালি উদাহরণ দিচ্ছি, তবে মৌলিকভাবে গায়রে মুনসারিফের আলোচনাটা আগামীকালকে আসবে, সেখানে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তবে আজকে শুধু এতটুকু জেনে রাখেন যে গায়রে মুনসারিফ বলা হয়, গায়রে মুনসারিফ বলা হয় যে 9টা সবব আছে বা 9টা কারণ আছে। এই 9টা কারণের মধ্যে যদি 2টা কারণ পাওয়া যায়, 9টা কারণের মধ্যে যদি 2টা কারণ কোনো শব্দের মধ্যে পাওয়া যায়, তাহলে ওই শব্দটা গায়রে মুনসারিফ হয়ে যায়। তাহলে গায়রে মুনসারিফ হলে কি হবে? গায়রে মুনসারিফ হলে কিছু নিয়ম আছে সেখানে, সেটা ইনশাআল্লাহ আমরা আগামীকালকে বলবো। আজকে এতটুকু বলি যে যখন, দেখেন একটু আমি লিখে দিয়েছি এখানে, যখন শব্দটি গায়রে মুনসারিফ তানবিন না গ্রহণকারী বিশেষ নাম বা গঠন বিশিষ্ট শব্দ হয় তখন তা তানবিন হবে না। মানে সহজ কথা ধরেন যে যখন কোনো শব্দ গায়রে মুনসারিফ হবে তখন তা তানবিন গ্রহণ করবে না। এখন গায়রে মুনসারিফ কি? গায়রে মুনসারিফ হচ্ছে যে 9টা সবব। 9টা সবব আমি একটু মুখে মুখে বলি আপনাদেরকে বোঝানোর জন্য। তবে গায়রে মুনসারিফ সম্পর্কে আগামীকালকে ইনশাআল্লাহ আমরা ডিটেইলসলি বলবো, আজকে শুধু একটু ধারণা নেন। গায়রে মুনসারিফটা হচ্ছে যে 9টা সবব আছে, আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জমা, তারকিব, উজনে ফেল, আলিফ নুন জায়েদাতা, এই 9টা সবব। এগুলো আমরা আগামীকালকে বলবো ইনশাআল্লাহ, আজকে শুধু একটু ধারণা দিচ্ছি। এই 9টা সববের মধ্যে বা 9টা কারণের মধ্যে 2টা কারণ যদি কোনো শব্দের মধ্যে পাওয়া যায়, ওই শব্দটা তখন গায়রে মুনসারিফ হয়ে যাবে। আর শব্দটা যদি গায়রে মুনসারিফ হয়ে যায় তাহলে লাভ কি হবে? তাহলে কিছু কাহিনী আছে সেখানে। যদি গায়রে মুনসারিফ হয়ে যায় তাহলে 1 নাম্বার কাহিনী, গায়রে মুনসারিফ জীবনেও জের হয় না। 1 নাম্বার কি বললাম? গায়রে মুনসারিফ কখনো কি হয় না? জের হয় না। 1 নাম্বার এটা। 2 নাম্বার, গায়রে মুনসারিফ কখনো তানবিন হয় না। 2টা কথা বললাম, বলেন তো গায়রে মুনসারিফ কি হয় না একটু বলবেন আমার সাথে। জের হয় না, কখনো তানবিন হয়। তাই তো চমৎকার। গায়রে মুনসারিফ কি কি কারণে হবে সেটা ইনশাআল্লাহ আমরা আগামীকাল বিস্তারিত বলবো। আজকে শুধু এতটুকু জেনে রাখেন যে যদি গায়রে মুনসারিফ হয় তাহলে সেটি জের হবে না এবং সাথে সাথে সেটি আপনার তানবিন হবে না। এই 2টা বিষয় মনে রাখবেন। গায়রে মুনসারিফ কখনোই জের নেয় না এবং গায়রে মুনসারিফ কখনোই তানবিন গ্রহণ করে না। তার কোন কোন কারণে গায়রে মুনসারিফ হবে এই বিষয়ে লং আলোচনা আমরা আগামীকালকে করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আজকে এতটুকু জেনে রাখেন যে ফাতেমা একটা শব্দ, এই শব্দটা গায়রে মুনসারিফ, এবং আহমদ একটা শব্দ, এটাও গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফটা কেন একটু বলি আমি। আহমদ শব্দটা গায়রে মুনসারিফ হয়েছে এই কারণে যে এখানে 2টা কারণ পাওয়া গেছে। 1 নাম্বার হচ্ছে উজনে ফেল আর একটা হচ্ছে আলম, 2টা নাম। তো ইনশাআল্লাহ আগামীকালকে এগুলো বুঝবেন, আজকে বোঝার দরকার নাই। শুধু মনে রাখেন যে আহমদ আর ফাতিমা এই 2টা শব্দ গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ কেন আমি একটু বলি, তারপর যদি কিছু বুঝে আসে মাথার মধ্যে। আহমদ শব্দটা গায়রে মুনসারিফ 2 কারণে।
এক নম্বর আহমদ শব্দের উজনে ফেল, বড়জনে আফআলু উজনে ফেল এক নম্বর। দুই নম্বর আহমদ শব্দটা গায়রে মুনসারিফ হচ্ছে আরেকটা কারণ হলো আহমদ শব্দটা নাম। এবং দুই নম্বর ফাতিমা শব্দটি এটাও গায়রে মুনসারিফ। দুই কারণ কি? কারণ দুইটা। এক নম্বর ফাতিমা একটা তা হয়েছে গোলতা, মানে আদল ওয়াসফ তানিস মানে মুয়ান্নাস হয়েছে। আর দুই নম্বর হচ্ছে আলম নাম হয়েছে। তাহলে বোঝা গেল যে আহমদ এবং ফাতিমা এই দুইটা শব্দের মধ্যেই দুইটা চারটা কারণ পাওয়া গেছে। অতএব এই দুইটা শব্দ হচ্ছে গায়রে মুনসারিফ। আর আমরা জানি গায়রে মুনসারিফ জীবনেও জের গ্রহণ করে না এবং তানবিন গ্রহণ করে না। তাহলে আপনারা বলেন তো ফাতিমা থেকে ফাতিমা শব্দটিকে কি কখনোই ফাতিমাতুন তানবিন দিয়ে বলা যাবে? জি না, বলা যাবে না। এই জন্য আপনি দেখবেন যারা যারা এসআরপি শিখি প্রথম 10 পৃষ্ঠা পড়েছেন, আপনি সেখানে শিখেছেন যে আয়েশা, হ্যাঁ কি আয়েশা তু মুআল্লিমাতুন, আয়েশা শিক্ষিকা। সেখানে কিন্তু আয়েশা তু দুই পেশ কিন্তু আপনাদেরকে দেওয়া নিষেধ ছিল। লেখা আছে যে মেয়েদের নাম কখনোই তানবিন গ্রহণ করে না। কেন মেয়েদের নাম তানবিন গ্রহণ করে না? কারণ আয়েশা, খাদিজা যাই বলেন না কেন মেয়েদের নাম হচ্ছে গায়রে মুনসারিফ। আর আমি মাত্রই বললাম যে গায়রে মুনসারিফ জের হয় না এবং তানবিন হয় না। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গায়রে মুনসারিফ তানবিন হবে না। আপনারা কি বুঝতে পেরেছেন বিষয়টা? গায়রে মুনসারিফ তানবিন হবে না? উস্তাদ হ্যাঁ বলেন। জি হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটু মিউট করে দিবেন মেহেরবানি করে সতর্কতার সাথে। মফিজুর রহমান, এমডি মফিজুর রহমান। হ্যাঁ আচ্ছা, আমরা রিপ্লাই দিব। রিপ্লাই দেওয়াটা গুরুত্বপূর্ণ একটা কাজ, তবে রিপ্লাই দেওয়ার সাথে সাথেই আমরা মিউট করে দিব। এটা হচ্ছে আমাদের সচেতনতা। আমি কতটুকু অ্যাক্টিভ, আমার মধ্যে কতটুকু উদ্যমতা আছে সেটা বুঝবে আমার মিউটের মাধ্যমে। আচ্ছা, তো বলছিলাম যে আহমদ এবং ফাতিমা এই দুইটা শব্দ হচ্ছে আপনার গায়রে মুনসারিফ। কেন আজকে বোঝার দরকার নেই, আগামীকালকে বুঝবেন ইনশাআল্লাহ। তো এতটুকু মনে রাখেন যে গায়রে মুনসারিফ কখনোই তানবিন গ্রহণ করবে না। এই যে আমরা লিখে দিয়েছি এখানে দেখেন, গায়রে মুনসারিফটা কখনোই তানবিন গ্রহণ করে না। অতএব আহমাদুন বলা যাবে না, আশরফুন বলা যাবে না। আহমদ আহমদ বলতে হবে, আশরফ আশরফি বলতে হবে। ফাতিমাতুন বলা যাবে না, বলতে হবে ফাতিমাতু এক পেশ দিয়ে, খাদিজাতু এক পেশ দিয়ে, আয়েশাতু এক পেশ দিয়ে, দুই পেশ দেওয়া যাবে না। তাহলে আমাদের 3টা পয়েন্ট শেষ হয়ে গেল। চতুর্থ নাম্বার পয়েন্ট, যখন কোনো শব্দ ফেল হবে তখন সেই ফেল ও তানবিন গ্রহণ করে না। যেমন যাহাবা, আপনি দেখেন মাঝির সিগা গর্দান, যাহাবা যাহাবা যাহাবু যাহাবাত যাহাবাতা যাহাবনা, মাঝির সিগার মধ্যে কোনো তানবিন নাই। এবং মুজারের সিগা দেখেন ইয়াজলিসু ইয়াজলিসান ইয়াজলিসুনা, কোনো তানবিন নাই। ইয়াজলিসুন বলা যাবে না, ইয়াজলিসুনা ইয়াজলিসুনা তাজলিসুন বলা যাবে না। অর্থাৎ যখন কোনো শব্দ ফেল হবে ওই ফেলকে আমরা তানবিন দিতে পারবো নাকি পারবো না? পারবো পারবো না। হ্যাঁ চমৎকার। তাহলে আমরা ফেলকে তানবিন দিব না। 4টা চলে গেল। 5 নাম্বার, যখন কোনো শব্দ হরফ হয়, অর্থাৎ যে যখন শব্দটি হরফ হয় তখন কখনোই তানবিন আসবে না। যেমন আপনারা জানেন হরফে মুশাব্বাহ বিল ফেল, হুরুফুল মুশাব্বাহাত আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেল, সেটা কি কি? ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। আপনারা বলেন তো দেখি, ইন্নার মধ্যে কি ইন্নান, আন্নান, কাআন্নান তানবিন দেওয়া যাবে? দেওয়া যাবে না। কেন? হরফ কখনোই তানবিন গ্রহণ করে না। হরফটা হচ্ছে মাবনি, আর মাবনি কখনোই তানবিন নেয় না। আশা করি বুঝতে পেরেছেন। অনুরূপভাবে দেখেন আরো শব্দ আছে মাবনি, আরো শব্দ আছে। যেমন ধরেন আপনি মাবনি আর কি আছে, যেমন আমরা জানি জরফে জামান, জরফে মাকান মাবনি, তাই না? জরফে জামান মাবনি, ইসমে মৌসুল, ইসমে ইশারা। এই তো মাশাআল্লাহ, ইসমে মৌসুল, ইসমে ইশারা আমরা এটা উল্লেখ করে নেই যদিও এখানে, তবে এটা মনে রাখতে হবে মাবনিগুলো কখনোই তানবিন হবে না। যেমন আল্লাযী, আল্লাযানি তানবিন হবে না। ইসমে ইশারা হাদা, হাদা, যালিকা, তিলকা মাবনি হবে না। আবার আপনার কি বলে এটাকে জরফে জামান, জরফে মাকান, যেমন ইদা, ইদ, ইদা, মাতা, কাইফা, আইয়ানা, আমসি, মুজ, মুনযু, কত্তু, আউদু, ক্বাবলু, বাদু, মানে যেগুলো মাবনি, সহজ কথা, যেগুলো মাবনি, মাবনিও কখন তানবিন গ্রহণ করবে না। আর ফেলটা তো মাবনিটা আপনারা ভালো করেই জানেন, ফেল ও মাবনি, হরফ ও মাবনি। আমি চাইলে এটাকে আরো শর্ট করে লিখতে পারতাম, যেমন ফেল, হরফ এগুলোকে সবগুলোকে আমি মাবনির মধ্যে ঢুকাই দিতে পারতাম। মাবনিটা আমি আবার এখানে লিখি নাই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সমস্ত মাবনি আপনার তানবিন গ্রহণ করবে না, কোনো মাবনি তানবিন গ্রহণ করবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আজকে আমরা 5টা বিষয় বললাম, 5টা বিষয় উল্লেখ করলাম। এর মধ্যে 1 নম্বর বিষয় কি একটু বলবেন কেউ? 1 নম্বর বিষয় কি?
যদি কোনো শব্দে আলিফ লাম আসে তানবিন হবে না, 1 নাম্বার। যদি কোনো শব্দে কি আসে, আলিফ লাম আলিফ লাম আসে, তাহলে তানবিন হবে না, 1 নাম্বার এটা। এবং 2 নাম্বার, গয়রে মুনসারিফ হলে হ্যাঁ না 2 নাম্বার গায়রে মুনসারিফ না কিন্তু, Muzaf, Muzaf. মুজাফ, এই তো হ্যাঁ মুজাফ। 2 নাম্বার মুজাফ, যদি মুজাফ হয় তাহলে মুজাফটাও কখনো তানবিন গ্রহণ করবে না, দুইটা। 3 নাম্বার গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফ হ্যাঁ গায়রে মুনসারিফ কোনো তানবিন হবে না, 3টা। 4 নাম্বার ফেল, Fail, fail. হবে না, 4 নাম্বার। 5 নাম্বার হরফ হরফ। তাহলে ফাইনালি আমি বলি এবার কি 5টা শব্দ তানবিন হবে না। 1 নাম্বার আলিফ লাম শব্দ, আলিফ লাম যুক্ত শব্দ তানবিন হবে না। 2 নাম্বার মুজাফ কখনোই তানবিন হবে না। মুজাফ 3 নাম্বার গায়রে মুনসারিফ কখনোই তানবিন হবে না। 4 নাম্বার ফেল কখনোই তানবিন হবে না। 5 নাম্বার হরফ কখনোই তানবিন গ্রহণ করবে না। এবং 6 নাম্বার যেটা লিখি নাই সেটা বলে দিলাম, মাবনিও কখন তানবিন হবে না। মাবনি কি কি আপনারা ভালো করে কিন্তু জানেন, 15 প্রকার মাবনি আছে, যেই মাবনির প্রকার আমরা পড়িয়ে আসছি আরো কয়েকদিন আগে, ঠিক না? 15 প্রকার মাবনি আছে, ইসমে ইশারা মাবনি, জি। মাবনি, জরফে জামান মাবনি, জরফে মাকান মাবনি, অনেক কিছু আপনারা শিখে আসছেন। ওই মাবনিগুলোও কখনো তানবিন গ্রহণ করবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর থেকে ইনশাআল্লাহ আমাদের 1 জবর 1 জের 1 পেশ বা 2 জবর 2 জের 2 পেশ, এগুলো নিয়ে আমাদের আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা চলে যাব সরাসরি 6 নাম্বার পিডিএফ এ। আমরা একটু আগের পিডিএফ এ চলে যাচ্ছি ভিন্ন একটা কারণে, যে মুস্তাসনা সম্পর্কে আমরা আলোচনাটা বাকি ছিল, যে আলোচনাটা আমরা করব কোথায় আপনাদের হয়তো মনে আছে, যে 8 নাম্বার পিডিএফ এ যখন আমরা পড়েছিলাম মানসুবাতের আলোচনা, আপনাদের কি মনে আছে না মানসুবাতের আলোচনাগুলো? মানসুবাতের আলোচনা আমরা একটা আলোচনা কিন্তু বাকি রেখেছিলাম, আপনি একটু খেয়াল করে দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন, এই আমাদের শিখেছিলাম যে 14 প্রকার শব্দ সবসময় জবরযুক্ত হয়, 14 প্রকার শব্দ, এর মধ্যে আমাদের সবগুলো আলোচনা হয়েছে, শুধুমাত্র বাকি ছিল মুস্তাসনা, এর পরিচয়টা বাকি ছিল। আপনাদের কি মনে আছে, এটা মনে পড়ে? জি উস্তাদ, জি। হ্যাঁ, শুধুমাত্র একটা বাকি ছিল মুস্তাসনা। আজকে আমরা এটাকে সাজিয়েছি ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একদম মানে বাস্তব এবং কনফিডেন্স নিয়ে আমি বলতেছি যে আমরা মুস্তাসনার আলোচনাটাকে এত সহজ করে সাজিয়েছি, এতটা সংক্ষিপ্ত করে সাজিয়েছি, আপনি যদি এটা পড়েন আশা করব যে আপনি নাহবি মেরে কি পড়েছেন আপনার মনে থাকবে না, ভুলে যাবেন আপনি সেটা। আপনি হেদায়েতুন নাহতে কি পড়েছেন দরকার নাই সেগুলো পড়ার আপনার, আপনি একটা আলোচনা শুধু মনে রাখবেন এবং কতটা শর্ট করে, কতটা সাজিয়ে গুছিয়ে আমরা আলোচনাগুলো করেছি। আপনি এরকম সংক্ষিপ্ত আলোচনা এবং এতটা প্রাণবন্ত আলোচনা আমার মনে হয় আপনি নাহবি মেরে পড়েন নাই, আপনি হেদায়েতুন নাহতে পড়েন নাই ইনশাআল্লাহ। আজকে আপনি এমন কিছু পড়তে যাচ্ছেন ইনশাআল্লাহ, আপনাদের কাছে খুব বেশি সহজ লাগবে। আচ্ছা দেখেন, কঠিন লাগলে আমাকে বলবেন, দেখবেন এতটা সহজ করে সাজিয়েছে। দেখেন, আপনি কিন্তু জেনেছেন যে যারা মুস্তাসনা আগে পড়েছেন, আপনারা কি পড়েন না এটা, যে মুস্তাসনা মুনকাতি, মুস্তাসনা মুত্তাসিল, আরো কত কাহিনী। জি উস্তাদ। আমরা মুস্তাসনা মুত্তাসিলও বলবো না, মুনকাতিও বলবো না, আমরা দেখবেন আরো সহজ করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, একদম সহজ করে, যেটা আপনাদের জন্য বুঝতে সহজ হবে, মনে রাখতে সহজ হবে, পড়তে ভালো লাগবে, কঠিন লাগবে না, এক ক্লাসে পড়া শেষ, ওই লেভেলের পড়া আর কি ইনশাআল্লাহ। দেখেন এখন মুস্তাসনা এর পরিচয় দেখেন। মুস্তাসনা মিনহু কাকে বলে, আগে আমরা শিখতে হবে, 3টা শব্দ আমাদেরকে শিখতে হবে, যে মুস্তাসনা মিনহু কাকে বলে, তারপর শিখতে হবে যে মুস্তাসনা কাকে বলে, তারপর শিখতে হবে যে ইস্তিসনা শব্দ কি কি। তাহলে আমরা শিখে ফেলি, চলেন। ইল্লা, একটা শব্দ আছে ইল্লা, ইল্লার পূর্বে যেই শব্দ থাকে তাকে বলা হয় মুস্তাসনা মিনহু। আবার বলি, যেই শব্দটি ইল্লার পূর্বে থাকে, মানে ইল্লার আগে থাকে, তাকে বলা হয় মুস্তাসনা মিনহু। আর যেই শব্দটা ইল্লার পরে থাকে, ইল্লা শব্দের পরে, তাকে বলা হয় মুস্তাসনা। আর ইস্তিসনা, যে হরফের মাধ্যমে ইস্তিসনা করা হয়, সেটা হলো 3 প্রকার। 1 নম্বর হচ্ছে হরফ হচ্ছে একটা ইল্লাটা হচ্ছে হরফ। 2 নম্বর ইসিম, যেমন গৈরু এবং সিওয়া, এই দুটো হচ্ছে ইসিম। এবং 3 নম্বর ফেল, যেমন খলা, আদা, হাসা, মা খলা, মা আদা। তাহলে আমরা কি শিখলাম এখানে? 3টা বিষয় শিখলাম। আমি আবার বলি, 3টা বিষয় শিখলাম। 1 নাম্বার, ইল্লার পূর্বে যেই শব্দ থাকে তাকে বলা হয় মুস্তাসনা মিনহু। 2 নাম্বার, ইল্লার পরে যেই শব্দ থাকে তাকে বলা হয় মুস্তাসনা। আর 3 নাম্বার, কি বলে, ইস্তিসনার শব্দ কয়টা? শব্দ হচ্ছে ইল্লা একটা, গৈরু 2টা, সিওয়া 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। আমরা 8টা দিয়েছি, আর 2-3টা আছে, সেটা আমরা এখানে দিব না।
তাহলে কি আপনি মুস্ত করতে হবে যে ইল্লার শব্দ হচ্ছে তিন প্রকার। এক প্রকার নাম হচ্ছে হরফ, হরফ হচ্ছে একটা, যেমন ইল্লা। 2 নম্বর ইসিম, ইসিম হচ্ছে 2টা, গৈরু এবং সিওয়া। 3 নম্বর ফেল, ফেল হচ্ছে 5টা, খলা আদা হাসা মা খলা মা আদা। আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন কি বললাম? একটু প্রশ্ন করি আমি, একজন বলবেন, আমি জিজ্ঞেস করব। আব্দুল আহাদ, ইল্লার পূর্বে যেই শব্দ থাকে তাকে কি বলা হয়? একটু বলবেন। মুস্তাসনা মিনহু। হ্যাঁ, আর ইল্লার পরে যেই শব্দ থাকে তাকে কি বলা হয়? মুস্তাসনা। মুস্তাসনা। আর আদওয়াতুল ইস্তিসনা বা ইস্তিসনার শব্দ কয় প্রকার? 3 প্রকার। প্রকার। একটা প্রকারের নাম হচ্ছে কি? হরফ। আর ইল্লা হরফ। ইসম, একটা হচ্ছে ফেল। হরফ কয়টা? ইসিম একটা। ইল্লা একটা, ইল্লা। আর আর ইসম কয়টা? ইল্লা দুইটা। দুইটা। কি কি? স্মরণ নেই। গৈরু সিওয়া, গৈরু সিওয়া। গৈরু সিওয়া। হ্যাঁ, আর 3 নম্বর হচ্ছে ফেল। হুজুর। আচ্ছা একটু দাঁড়াও, আর ফেল কয়টা? ফেল 5টা। 5টা। কি কি? খলা আদা হাসা মা খলা মা আদা। আচ্ছা, নূর মোহাম্মদ কিছু বলবা? নূর মোহাম্মদ। জি, হ্যাঁ, বলো। হচ্ছে গয়ের আর সার মধ্যে ইসমের আলামত, গয়ের আর সার মধ্যে ইসমের আলামত কি কি? গৈরু এবং সিওয়ার মধ্যে ইসম আলামত কি কি? আচ্ছা, এটা একটা প্রশ্ন করেছো না? আচ্ছা, চমৎকার প্রশ্ন করেছো। তাহলে আমরা একটু মিলিয়ে দেখি কি থাকতে পারে এখানে। আচ্ছা, ইসমের আলামত গুলো কি কি মনে আছে তো আপনাদের? আশা করি মনে আছে। জি, এর মধ্যে একটা আলামত ছিল আলিফ লাম ওয়া, এখানে আলামত ছিল আলিফ লাম ওয়া, এখানে আলিফ হয়। মিট করে দেন। যে একটা ছিল সাওয়া। হরফে জর হওয়া, হরফে জর হয় না। তানবিন হওয়া, তানবিনও হয় নাই। মুসনাদ ইলাইহি হওয়া হয় নাই। মুজাফ হওয়া হয় নাই। মুস্তাকার হওয়া হয় নাই। মনসুব হওয়া হয় নাই। মুসান্না তাসনিয়া হওয়া হয় নাই। মনসুব হওয়া হয় নাই। মৌসুফ হওয়া হয় নাই। তাই মুতাহাররিকা হওয়া হয় নাই। একটা তো মিললো না। উস্তাদ এটা গায়রুন মনে হচ্ছিল এরকম। গৈরুন হওয়ার কথা না, কারণ গৈরুনের মধ্যে কখনো তানবিন হয় না। তানবিন হয় না। আচ্ছা, আপনি কি বলে নূর মোহাম্মদ যে প্রশ্নটা করেছো চমৎকার। আমি এটাকে ইসমের মধ্যে রেখেছি যেহেতু, সেটা ইনশাআল্লাহ আমি তোমাকে নেক্সটে জানানোর চেষ্টা করব। তবে এখনো কোনো আলামত খুঁজে পাওয়া গেল না। ঠিক আছে, আপাতত কোনো আলামত খুঁজে পাওয়া গেল না। জমা হয়েছে নাকি হুজুর? হ্যাঁ, জমা হয়েছে নাকি? না জমা হয় নাই। এটা জমা না। গৈরুনটা এক বচনই। গৈরুনটা এক বচনই। তবে এটা তো নাহুর কিতাবের মধ্যে এটাকে কি বলে ইসিমের অধ্যায়ে রেখেছে। তবে বাস্তবে আসলে এটার মধ্যে কোনো আলামত পাওয়া যায় নাই। ঠিক আছে, আমি একটু দেখবো পরে ইনশাআল্লাহ। তুমি যে প্রশ্নটা করেছো চমৎকার একটা প্রশ্ন, তবে কোনো আলামত পাওয়া যায়নি এখানে। এই জন্য এটাকে হরফের মধ্যে আমরা রাখতে পারি আপাতত। তবে যেহেতু আলামত পাওয়া যায়নি এই পর্যন্ত, আমরা ইনশাআল্লাহ এটাকে একটু কি বলে এটাকে পেন্ডিং এ রাখি। ইনশাআল্লাহ আগামীকালকে এটার উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তো আপাতত এতটুকু জেনে রাখেন যে ইস্তিসনার শব্দ হচ্ছে 3 প্রকার, ইসিম ফেল হরফ। এর মধ্যে হরফ হচ্ছে একটা ইল্লা। আচ্ছা বাদ দেন, হরফ ইসিম ফেল বাদ দেন, সব মিলে মনে রাখেন যে ইস্তিসনার শব্দ হচ্ছে ইল্লা, গৈরু সিওয়া, খলা আদা হাসা মা খলা মা আদা। বাস এতটুকু মনে রাখেন। এগুলো হচ্ছে ইস্তিসনার শব্দ, ইস্তিসনার শব্দ। এখন আমরা শিখবো যে এগুলোর আমল কি, এগুলো কি করে। দেখেন, ইল্লার আমল আমরা প্রথমে শিখবো। প্রথমটা ইল্লার আমলটা শিখবো। 1 নম্বর ইল্লার আমল কি দেখেন। ইল্লার আমল হচ্ছে 3টা। একটু মানে সময় লাগতে পারে, এই জন্য অধৈর্য হওয়ার কিছু নেই। খুবই সহজভাবে সাজিয়েছে। আপনি দেখেন এতটা সহজ করে সাজানো হয়নি আগে। 1 নম্বর ইল্লার আমল। ইল্লার আমলটা কি? যে মুস্তাসনা সবসময় নসব বা জবরযুক্ত হবে যদি ইল্লার পূর্ববর্তী বাক্যটি তাম্মাতুন মুসবাতাতুন মুসবিতা বা মুসবাতা হাবাচক পূর্ণ বাক্য হয়। অর্থাৎ আবার বলি, আপনারা তো মুস্তাসনা জানেন যে ইল্লার পরে যেটা থাকে সেটা হচ্ছে মুস্তাসনা, তাই না? ইল্লার পরে যেটা থাকে সেটা হচ্ছে মুস্তাসনা। তাহলে কি বললো এখানে? যে মুস্তাসনাটা জবরযুক্ত হবে, জবরযুক্ত হওয়াটা আবশ্যক হবে যদি ইল্লার পূর্ববর্তী মানে ইল্লার আগের বাক্যটা একটা পরিপূর্ণ বাক্য হয়, তাম্মাহ মুসবাতা হয়। দেখেন উদাহরণ দেখলে বুঝবেন। উদাহরণ দেখলে পানির মতো সহজ হবে। ফাসাজাদু ইল্লা ইবলিসা, তারা সিজদা করেছে একমাত্র ইবলিস ছাড়া। এখানে আপনি দেখেন যে ইল্লার আগে কি আছে? ফাসাজাদু। ইল্লার আগে কি? ফাসাজাদু।
তাহলে ফাসাজাদু শব্দটা একটা পরিপূর্ণ বাক্য, তাম্মাতুন। কেন সাজাদা সাজাদা সাজাদু? সাজাদার মধ্যে ফেল আছে এবং হুম জমির ফাইল আছে। তাহলে ফেল ফাইল মিলে জুমলাতুন, ফি'লিয়াতুন, খবরিয়াতুন, যেটার একটা জুমলা হইছে, অতএব এটা তাম হইছে, তাম। এবং মুসবাত মানে হাবাচক, তারা সিজদা করেছে, এটা হাবাচক নাকি নাবাচক? হাবাচক। হাবাচক। তাহলে আমরা ফাসাজাদুর মধ্যে দুইটা জিনিস পেলাম, একটা কি পেলাম? তাম্মা, একটা পরিপূর্ণ বাক্য পেলাম, এবং সাথে সাথে আমরা মুসবাত মানে হাবাচক পেলাম। তো দুইটা শর্ত আমরা পেলাম। তাহলে এটাই বলা হচ্ছে এখানে যে যদি ইল্লার পূর্ববর্তী বাক্যটি তাম হয় এবং মুসবাত হয়, তাহলে এখানে হয়েছে নাকি হয় নাই? হয়েছে। যদি হয় তাহলে মুস্তাসনাটা জবর হবে। এই যে ইল্লা ইবলিসা, সিনের উপর জবর দিয়েছি, জবর হয়েছে। তাহলে আবার বলি, ইল্লার পূর্ববর্তী শব্দটি যদি আপনার তাম হয়, তাহলে সাজাদু শব্দটা, ফাসাজাদু, এই সাজাদু শব্দটা হচ্ছে তাম। কেন? কারণ সাজাদার মধ্যে ফেল ফাইল মিলে জুমলায় তাম হয়। তাহলে একটা তাম হয়েছে এবং তারা সিজদা করেছে, সাজাদা সাজাদা সাজাদু, তারা সিজদা করেছে, এটা হয়েছে আবার মুসবাত। তাহলে যেহেতু ইল্লার পূর্বের শব্দটি তামও হয়েছে মুসবাতও হয়েছে, তাহলে ইল্লার পর শব্দ যেটা মানে মুস্তাসনাটা জবর হবে, এই জন্য ইবলিসা জবর হয়েছে। তাহলে প্রথমটা আবার বলি আমি, যে ইল্লার পূর্ববর্তী শব্দটা যদি তাম হয় এবং মুসবাত হয়, তাহলে ইল্লার পরবর্তী শব্দটা জবরযুক্ত হবে। তাহলে ফাসাজাদু ইল্লা ইবলিসা জবর হয়েছে কেন? কারণ ইল্লার পূর্বে যে শব্দটা সাজাদু, এটা আপনার একটা তাম হয়েছে এবং সাথে সাথে এটা মুসবাত হয়েছে। দুইটা শর্ত পাওয়া যাওয়ার কারণে ইল্লার পরবর্তী শব্দ তথা মুস্তাসনাটা জবরযুক্ত হয়েছে। আপনারা কি প্রথম বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? জি উস্তাদ, আমি বুঝতে। আচ্ছা, শুকরিয়া। একদমই পানির মতো কিন্তু সহজ। যে কি বললাম, যে ইল্লার আগে যে শব্দটা আছে, বাক্যটা আছে, ওই বাক্যটা যদি মুসবাত হয় এবং বাক্যটা যদি আপনার তাম হয়, বাস, তাহলে এই দুইটা শর্ত, যদি ইল্লার আগের সব বাক্যটা তাম হয় এবং মুসবাত হয়, এই দুইটা শর্ত আপনি যদি পান, তাহলে ইল্লার পরে যেটাই থাকবে আপনি চোখটা বন্ধ করে এটাকে জবর দিবেন। এই জন্য ফাসাজাদু ইল্লা ইবলিসা, এখানে যেহেতু সাজাদু এটার মধ্যে তাম হয়েছে এবং মুসবাত হয়েছে, এই জন্য ইল্লার পরবর্তী শব্দটাকে আমরা জবর দিয়েছি এবং বলতে শুরু করেছি ইবলিসা। আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। 2 নাম্বার, মুস্তাসনাটা মানসুব মানে জবরযুক্ত হওয়া জায়েজ, মানে এটাও জবর হবে, জায়েজ মায়েজ বুঝিয়ে জবর হবে। কখন? যদি ইল্লার পূর্ববর্তী বাক্যটা তাম হয় এবং মানফি হয়। এর আগে ছিল তাম হবে মুসবাত হবে, এখন তাম হবে মানফি হইলেও এটা নসব হবে। যেমন দেখেন, কুল, আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে ভালোবাসা চাই, নিকটাত্মীয়ের ভালোবাসা চাই। এখানে আপনি দেখেন যে ইল্লার পূর্বে যে বাক্যটা কুল লা আসআলুকুম আলাইহি আজরান, আমি যে তোমাদেরকে দাওয়াতি কার্যক্রম করি, দাওয়াত দেই, আমি তোমাদেরকে ভালো কথা বলি, এগুলোর কারণে আমি তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না, লা আসআলুকুম। তাহলে আপনি বলেন যে লা আসআলুকুম, লা আসআলু ফেল, আনাজমির ফাইল, কুম মাফুলে বিহি, আজরান মাফুলে বিহি। তাহলে এই যে একটা ফেল ফাইল মাফুলে বিহি হলো, এটা একটা জুমলা হলো, এবং জুমলায় তাম হয়েছে নাকি হয় নাই একটু বলবেন? তাম হয়েছে নাকি হয় নাই? একটা তাম হয়েছে এবং এটা মানফি। দেখেন, লা আসআলুকুম, লা আসছে, আমি তোমাদের কাছে চাই না। তাহলে এখানে আমরা কি পাইলাম? জুমলায় তাম পাইলাম এবং মানফি, মানফি মানে নাবাচক। আমরা আবার দেখেন, পূর্ণ বাক্য একটা জুমলায় তাম হয়েছে এবং নাবাচক হয়েছে নাফিয়া, ঠিক না? মানফিয়া। তাহলে দুইটা শর্ত আমরা এখানে পেলাম, যে ইল্লার পূর্ববর্তী শব্দটি তাম হয়েছে এবং সেটি মানফি হয়েছে, যার কারণে ইল্লার পরবর্তী শব্দটি জবর হবে। এই জন্য ইল্লাল মাওয়াদ্দাতা জবর হয়েছে। তাহলে আমি একটু আপনাদেরকে আবার বলি, একটু আমার দিকে খেয়াল করেন। ইল্লার পূর্ববর্তী বাক্যটি যদি জুমলায়ে তাম হয় এবং মানফি হয়, নাবাচক হয়, তা লা আসআলুকুম, এটা ফেল ফাইল মিলে একটা জুমলা হচ্ছে, জুমলায়ে তাম হচ্ছে, এবং লা আসআলু, লাটা যেহেতু একটা মানফি, মানফিও হচ্ছে। তো দুইটা শর্ত যেহেতু পাওয়া গেছে, অতএব ইল্লার পরবর্তী শব্দটা জবর হবে। তাই আমরা বলবো কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা। আপনারা কি বুঝতে পেরেছেন তাহলে দুইটা কথা? জি। আচ্ছা, শুকরিয়া। দুইটা গেল। তাহলে 3 নম্বরে চলে যাচ্ছে আমরা এখন। 3 নম্বরটা কি?
মুস্তাসনা এর ইআরাব জুমলার অবস্থান অনুযায়ী হবে। এটা একদমই পানির মতো সহজ কথা যে মুস্তাসনার ইআরাবটা জুমলার অবস্থান অনুযায়ী হবে। এখানে কোনো আপনি জবর দিয়ে দিবেন, জের দিয়ে দিবেন, এগুলো হবে না। তাহলে মুস্তাসনার অবস্থা বা মুস্তাসনার যে ইআরাবটা জুমলার অবস্থান অনুযায়ী হবে। অর্থাৎ জুমলাটা যদি আপনার ফেল হয় তাহলে ফাইল দরকার হবে, ফাইল তাহলে পেশ হবে। যদি জুমলার মধ্যে দেখা যায় যে ফেলও আছে ফাইলও আছে তাহলে পরবর্তী শব্দটা মাফুল হবে। মানে জুমলার অবস্থান অনুযায়ী কি হবে? ইআরাব হবে। একটু বলবেন আমার সাথে, কি বললাম? নিজ অবস্থা অনুযায়ী। হ্যাঁ, জুমলার অবস্থান অনুযায়ী। অর্থাৎ ইল্লার পূর্ববর্তী শব্দে যদি ফেল থাকে, ফাইল থাকে, তাহলে ইল্লার পরবর্তী শব্দে মাফুল হিসেবে জবর হবে। এবং এটা যদি দেখেন যে ইল্লার পূর্ববর্তী শব্দ যদি আপনার ফেল আর মাফুল থাকে তাহলে ইল্লার পরবর্তী শব্দটি ফাইল হওয়ার কারণে পেশ হবে। মানে সহজ কথা হচ্ছে যে আপনার জুমলার অবস্থান অনুযায়ী কি হবে? ইআরাবটা হবে। এটা হচ্ছে সহজ কথা। আচ্ছা, এখন উদাহরণ দেখেন ওয়ামা ইউহলিকুনা ইল্লা দাহরু, আমাদেরকে ধ্বংস ছাড়া কিছুই না, শুধু সময়ই। মানে হচ্ছে যে আমাদেরকে সময় ছাড়া কিছুই ধ্বংস করতে পারবে না। অর্থাৎ আল্লাহ তাআলা তো মুশরিকদেরকে কিছু কথা বলেছিলেন যে তোমরা অচিরেই ধ্বংস হয়ে যাবে, কিন্তু মুশরিকরা তখন বলতে শুরু করেছে যে ওয়ামা ইউহলিকুনা ইল্লা দাহার, আমাদেরকে সময় ছাড়া কিছুই ধ্বংস করতে পারবে না। মানে সময় আসলে আমরা এমনি ধ্বংস হয়ে যাব, এছাড়া আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। তো এই যে একটা বিষয় ওয়ামা ইউহলিকুনা ইল্লা দাহার, এখানে আপনি দেখেন যে ওয়ামা ইউহলিকু ফেল না, এটা হচ্ছে মাফুলে বিহি, আমাদেরকে ধ্বংস করতে পারে না, ইল্লা দাহরু, সময় ছাড়া। তাহলে আপনারা বলেন তো দেখি, ইল্লার পূর্বে যেই ফেলটা আছে ওই ফেলের মধ্যে কি ফাইল আছে? ফাইল কিন্তু নাই। জি না। ইউহলিকু ফেল আছে আর না মাফুলে বিহি আছে, তাহলে ফাইলটা কই? ইল্লার পরে। তাহলে আমি কি বলছিলাম যে ইল্লার পূর্ববর্তী বাক্যের মধ্যে যদি ফেল থাকে আর মাফুলে বিহি থাকে তাহলে ইল্লার পরবর্তী শব্দটা ফাইল হওয়ার কারণে কি হবে? পেশ হবে। কি হবে? পেশ হবে। অনুরূপভাবে ইল্লার, এই জন্য ওমা ইউহলিকুনা ইল্লা দাহরু, আমাদেরকে সময় ছাড়া কেউই ধ্বংস করতে পারবে না। তাহলে এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ওমা ইউহলিকু ফেল না হচ্ছে মাফুলে বিহি, আর যেহেতু ফাইল নাই তাহলে ফাইলটা চলে গেছে ইল্লার পরে, অতএব ফাইল পেশ হয়, এই জন্য দাহরুটা পেশ হয়েছে। অনুরূপভাবে ইল্লার পূর্বে যদি ফেল আর ফাইল থাকতো তাহলে ইল্লার পরবর্তী শব্দটা মাফুল হওয়ার কারণে জবর হতো। যেমন আমি বললাম ওয়ামা আকালা জাইদুন ইল্লা তাআমা, এটা জবর হয়েছে কেন? কারণ ইল্লার আগে কি আসছে? ওয়ামা আকালা জাইদুন, জায়েদ খাবার খায় নাই। ওয়ামা আকালা জায়েদ, তাহলে মা আকালা ফেল, জাইদুন ফাইল। তো ইল্লার আগে যদি ফেল ফাইল আসছে তাহলে ইল্লার পরে কি হবে? মাফুল হবে। তাহলে মাফুলটা জবর হবে। তাহলে ওয়ামা আকালা জাইদুন ইল্লা তাআমা, এই যে জবর হয়েছে। তাহলে ফাইনালি কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম এটা যে মুস্তাসনার ইআরাবটা কখনো কখনো জুমলার অবস্থান অনুযায়ী হবে। আবার বলি, মুস্তাসনার ইআরাবটা জুমলার অবস্থান অনুযায়ী হবে। এর মানে কি? একটু বলবেন এর মানে কি? এর মানে হচ্ছে যে ইল্লার পূর্বে যদি ফেল ফাইল থাকে তাহলে ইল্লার পরবর্তী শব্দে মাফুল হওয়ার কারণে জবর হবে। আর যদি ইল্লার পূর্ববর্তী শব্দ ফেল আর মাফুল থাকে তাহলে ইল্লার পরবর্তী শব্দ ফাইল হওয়ার কারণে পেশ হবে। আপনারা কি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? একটু জানাবেন। জি। আচ্ছা, আমি যদি কাউকে জিজ্ঞেস করি বলা যাবে? আমি যদি নাম ধরে জিজ্ঞেস করি? জি। আচ্ছা, এমডি জায়ান, জায়ান কি শুনতে পাচ্ছেন আমাকে? জি। একটু বলবেন, আমি এতক্ষণ কি আলোচনা করলাম, ফাইনালি যে আলোচনা করা হলো, একটু বলবেন যে জুমলার অবস্থান অনুযায়ী কখনো কখনো মুস্তাসনা ইআরাবটা হবে। এর মানে কি আপনি কি বুঝতে পেরেছেন? জি, আগের জুমলা যদি একবচন হয় তাহলে পরের এরা জবর বিশিষ্ট হবে। না, মানে ইল্লার পূর্বে যদি ফেল ফাইল থাকে তাহলে ইল্লার পরবর্তী শব্দ মাফুল হওয়ার কারণে কি হবে? জবর বিশিষ্ট। জবর বিশিষ্ট হবে। আর ইল্লার পূর্ববর্তী শব্দে যদি ফেল আর মাফুল থাকে তাহলে ইল্লার পরবর্তী শব্দ ফাইল হওয়ার কারণে পেশ হবে। ঠিক আছে? এটা হচ্ছে জুমলার অবস্থান অনুযায়ী ইআরাব হবে। আচ্ছা, ঠিক আছে। দেখেন এখন, তাহলে এই কারণে ওমা ইউহলিকুনা ইল্লা দাহরু এটা পেশ হয়েছে কেন? কারণ ইল্লার পূর্ববর্তী শব্দটা মাত্র ইউহলিকু ফেল হয়েছে আর মাফুল হয়েছে, এই জন্য ইল্লার পরবর্তী শব্দটা ফাইল হওয়ার কারণে পেশ হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা ইল্লার ইআরাব পড়লাম এতক্ষণ। ইল্লার ইআরাব পড়লাম। ইল্লার ইআরাব হচ্ছে তিনটা, আমাদের তিনটা বিষয় ইনশাল্লাহ। আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আরো যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আপনারা আমাকে নেক্সট টাইমে
প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। আমরা 3টা বিষয় শিখে ফেললাম। এখন আমরা শিখব সিওয়া এবং গৈরু এর আমল। এটা খুবই সহজ, একদম পানির মতো। দেখেন সিওয়া এবং গৈরুর আমল হচ্ছে আপনার পুরোপুরি ইল্লার মতো। তাহলে সহজ হয়ে গেল না? গৈরু এবং সিওয়ার আমল হচ্ছে সরাসরি ইল্লার মতো, অর্থাৎ ইল্লা যে এরাবটা দেয় ওই রকম এরাব দিবে। এখন দেখেন আমরা কি লিখছি এখানে, এই দুটি শব্দ সবসময় পরবর্তী শব্দ থেকে মুজাফ হবে এবং এরা ইল্লা এর পরবর্তী শব্দের এরাবটা গ্রহণ করবে। দেখেন এখন জাআত তুল্লাবু, ছাত্ররা এসেছে, গৈর তালিবিন, একজন ছাত্র ছাড়া, মানে একজন ছাত্র ছাড়া সকল ছাত্রই আসছে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইল্লা নাই, কিন্তু এখানে গৈরু আসছে। আর আমরা কি বললাম, গৈরু শব্দটা পরবর্তী শব্দ থেকে ইজাফত হবে। দেখেন গৈর তালিবিন, এই যে মুজাফ ইলাইহির কারণে জের হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে গৈরুন শব্দটা এবং সিওয়া শব্দটা তার পরবর্তী শব্দ থেকে ইজাফত হবে। একটা পাইলাম আমরা, কি পাইলাম এখানে? একটা পাইলাম যে এই দুটি শব্দ পরবর্তী শব্দ থেকে ইজাফত হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত কি বলছি আমরা, এবং এরা ইল্লা এর পরবর্তী শব্দের আরাব গ্রহণ করবে। অর্থাৎ দেখেন ইল্লা কি আমল করে, ইল্লা তার পরবর্তী শব্দকে কি দেয়? জবর দেয়। কি দেয়? জবর দেয়। যেহেতু জবর দিয়েছে, অতএব গৈর শব্দটা তালিবানকে জবর দিবে না, বরং ওই জবরটা চলে আসবে সরাসরি গৈরুর মধ্যে। এই জন্য গৈরটাই জবর হবে। এই জন্য গৈর তালিবিন, সরাসরি গৈরুটাই জবর গ্রহণ করেছে। কেন? এখানে ইল্লা নাই। আমি আবার বলি, এখানে তালিবিনটাকে জবর দেওয়া হবে না, গৈর তালিবান এরকম জবর দেওয়া হবে না, কারণ তালিবুনটা মুজাফিলাই, আর মুজাফিলাইটা জের হয়। তাহলে আপনি বলবেন হুজুর তাহলে ইল্লার মতো আপনি যে বলেন আমল করবে, তাহলে ইল্লা তো জবর দেয়, জবর গেল কই? উত্তরটা হলো যে ওই জবরটা সরাসরি গৈরুর মধ্যে চলে আসছে। গৈর, এই দেখেন ওই ইল্লার পরবর্তী শব্দের যে আরাবটা, ওই আরাবটা সরাসরি কে গ্রহণ করবে? একটু বলবেন আমাকে, কে গ্রহণ করবে? গৈর। গৈর শব্দটা, বাস এটা হচ্ছে মনে রাখবেন, আর কোনো কথা নাই। এই জন্য ইল্লার পরবর্তী শব্দটা গৈর, গৈর শব্দটা ইল্লার পরবর্তী শব্দের যে আরাবটা সেটা গ্রহণ করেছে। এই জন্য জাআত তুল্লাবু গৈর তালিবিন। অনুরূপভাবে দেখেন আপনি মা জাআত তুল্লাবু, এখানে যেহেতু একটা জুমলায় তাম হয়েছে এবং এটা মানফি নাফি মানে নাবাচক হয়েছে, তাহলে পরবর্তী শব্দকে জবর দিবে। এই যে দেখেন গৈর তালিবিন, এই যে জবর দিয়েছে, মানে কোনো ছাত্রই আসে নাই, একজন ছাত্র ছাড়া, মানে একজন ছাত্রই আসছে। তো 2টা পাইলাম আমরা। 3 নাম্বার বলছিলাম কি, 3 নাম্বার কি ছিল আমাদের, যে মুস্তাসনার এরাবটা হবে জুমলার অবস্থান অনুযায়ী, অর্থাৎ ফেল ফাইল থাকলে তার পরবর্তী শব্দ মাফউল হবে। তাহলে মা জা, এখানে যেহেতু শুধুমাত্র ফেল আসছে, তাহলে কি দরকার? ফাইল দরকার। তাহলে এই যে গৈরু তালিবিন, এটা মুজাফিল মিলে ফাইল হবে। তাহলে আর ফাইল কি হয়? পেশ হয়। এই জন্য গৈরুটা পেশ হয়েছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গৈরু এবং সিওয়ার যে আমলটা, এটা হচ্ছে ইল্লার মতো, অর্থাৎ গৈরু এবং সিওয়া শব্দটা সবসময়ই তার পরবর্তী শব্দের থেকে ইজাফত হবে, এটা 1 নম্বর কথা। এবং 2 নম্বর কথা হচ্ছে গৈরু এবং সিওয়া শব্দটি সবসময় আপনার ইল্লার মতো আমল করবে, অর্থাৎ ইল্লা যেমন পরবর্তী শব্দকে জবর দেয় 3টা শর্তের কারণে, যদি তার পূর্ববর্তী বাক্যটা আপনার তাম হয়, মুসবাত হয়, তাহলে পরবর্তী শব্দকে জবর দেয়। অনুরূপভাবে যদি পূর্ববর্তী বাক্যটা তাম হয়, মানফি হয়, তাহলে পরবর্তী শব্দকে জবর দেয়। অনুরূপভাবে কখনো কখনো জুমলার অবস্থান অনুযায়ী আরাব হয়। এই 3টা শর্ত যদি আপনি এখানেও পান, তাহলে এখানেও সেম আরাব হবে। এই জন্য গৈর, এটা জবর হয়েছে, গৈর এটাও জবর হয়েছে, কিন্তু গৈরু এটা পেশ হয়েছে কেন? কারণ এর আগে আছে শুধুমাত্র ফেল আছে, মা যা ফেল আছে, আর ফেল চায় তার পরবর্তী ফাইল হোক, আর ফাইল পেশ হয়, এই জন্য গৈরুটা পেশ হয়েছে। দেখেন তাহলে এখানে সম্পূর্ণ হাবাচক একটা বাক্য, সম্পূর্ণ হাবাচক একটা বাক্য আমরা পেয়েছি, আবার সম্পূর্ণ নাবাচক একটা বাক্য পেয়েছি, আবার এখানে অসম্পূর্ণ নাবাচক বাক্য আমরা পেয়েছি। ফাইনালি আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, সেটা হলো যে গৈরু এবং সিওয়ার এরাবটা পরিপূর্ণ ইল্লার মতো, কিন্তু ইল্লা যেমন তার পরবর্তী শব্দকে জবর দেয়, কিন্তু গৈরু আর সিওয়া শব্দটা তার পরবর্তী শব্দকে জবর দিবে না, বরং গৈরু এবং সিওয়া শব্দটা তার পরবর্তী শব্দকে জের দিবে মুজাফিল হওয়ার কারণে। কিন্তু ওই যে ইল্লার যে আরাবটা ছিল, তার পরবর্তী শব্দকে সে যে জবর দিত বা জের দিত বা পেশ দিত, ওই আরাবটা চলে আসবে সরাসরি গৈরুর মধ্যে। আপনারা কি বুঝতে পেরেছেন বিষয়টা? জি। আমি একটু আবার ক্লিয়ার করি যে ইল্লা তার পরবর্তী শব্দকে যেমন ভাবে জবর দিত বা আপনার কি বলে পেশ দিত, যেটাই করত, ওই এরাবটা সরাসরি গ্রহণ করবে গৈরু নিজে। এই জন্য দেখেন আপনি, এই জন্য আমি দেখেন এখানে দিয়েছি জাআত তুল্লাবু গৈর তালিবিন, এখানে জবর হয়েছে কেন? কারণ এটা যদি ইল্লা আসতো তাহলে কি হইতো? জাআত তুল্লাবু ইল্লা তালিবান, তাহলে তো জবর হইতো তালিবানটা, আর ওই তালিবানের জবরটা চলে আসছে গৈরুর মধ্যে, আর তালিবানটা জের হয়েছে মুজাফিল হওয়ার কারণে। আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে।
আচ্ছা জি 3 নাম্বার, এখন এটা একদম পানির মতো সহজ। মা খলা আর মা আদা, মনে রাখবেন এই দুইটা সবসময় তার পরবর্তী শব্দকে জবর দেয়। চোখ বন্ধ করে জবর দিবেন, আর কোনো কথা নাই। দেখেন এখন খরজাত তুল্লাবু, শিক্ষার্থীরা বের হয়েছে, মা আদা তলিবান, একজন ছাড়া, মানে একজন ছাত্র ছাড়া সবাই বের হয়েছে। দেখেন মা আদা শব্দটা তলিবানকে জবর দিয়েছে, সহজ না একদম এটা জবর। জি ওয়াসালাল আসাতিদাতু ইলাল হাফলা, শিক্ষকরা পার্টিতে পৌঁছেছে, মানে হাফলা মানে অনুষ্ঠান, অনুষ্ঠানে গিয়েছে। মা খলা উস্তাজান, একজন শিক্ষক ছাড়া, মানে একজন শিক্ষক ছাড়া বাকি সবাই পার্টিতে গিয়েছে বা অনুষ্ঠানে গিয়েছে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এখানে মা খলাটা তার পরবর্তী শব্দ উস্তাদানকে জবর দিয়েছে। এটা খুবই সহজ জিনিস, মানে মা খলা মা আদা তার পরবর্তী শব্দকে চোখ বন্ধ করে কি দিবে? জবর দিবে। ঠিক আছে, জবর দিবে ইনশাল্লাহ। শেষ। তারপরে যেটা, এটা আরো সহজ, দেখেন খালি সহজ হচ্ছে, খলা আদা হাসা, এই তিনটা কি আমল করে? এই তিনটা শব্দ দুইটা আমল করে, তার পরবর্তী শব্দকে জের দিবে। দেখেন জের দিবে, কি দিবে? জের, অথবা জবর দিবে, অথবা জবর দিবে, দুইটা আমল করবে এখানে। মানে এই তিনটা শব্দ পরবর্তী শব্দকে জেরও দিবে অথবা জবর দিবে, আপনার যেটা মতো এটা দিবেন। তিনটা শব্দ কি কি? খলা আদা হাসা। দেখেন এটা কি ছিল? মা খলা ছিল, মা আদা ছিল, এটা মা নাই। খলা আদা, এটা কিন্তু মা নাই, মা খলা মা আদা না, কিন্তু খলা আদা। তাহলে খলা আদা হাসা দুইটা আমল করে। কি আমল করে? এই তিনটা শব্দ পরবর্তী শব্দকে জেরও দিবে অথবা জবর দিবে, আপনারা যেটা মনে হচ্ছে সেটা দিয়েন। যেমন উদাহরণ দেখেন, উদাহরণ দিলেই সহজ হবে। হাদরত দুয়ুফু, অতিথিরা উপস্থিত হয়েছে, খলা দয়ফিন, একজন অতিথি ছাড়া। তাহলে কি হলো? খলা দয়ফিন, দেখছেন জবর জের হয়েছে এখানে। আবার খলা দয়ফান, জবর হয়েছে। আপনি চাইলে দয়ফিনে বলতে পারেন, দয়ফানও বলতে পারেন। বিষয়টি কি বুঝছেন? মানে খলা আদা হাসা, এই তিনটা শব্দ তার পরবর্তী শব্দকে জবর দিবে অথবা জের দিবে, আপনার যেটা মনে হচ্ছে এটা দিবেন। এটা বুঝছেন বিষয়টা? বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? একটু জানাবেন। জি আচ্ছা, তো ফাইনালি আমি যেটা বলতে চাইলাম আপনাদেরকে সেটা হচ্ছে যে খলা আদা এবং হাসা এই শব্দগুলো তার পরবর্তী শব্দকে দুই ধরনের আমল করবে, হয়তোবা জের দিবে অথবা জবর দিবে। এখন আমরা উদাহরণটা খেয়াল করব। দেখেন আপনি, হাদরত দুয়ুফু খলা দয়ফিন খলা দয়ফান, এখানে খলা আসছে, তাহলে খলা শব্দটা দয়ফিন জের দিয়েছে, অথবা আমরা ব্র্যাকেট দিয়েছি, এখানে ব্র্যাকেট বলে আফন, আমরা এখানে অথবা দিয়েছি দয়ফান। তাহলে খলা শব্দটা আপনার জেরও দিতে পারে বা জবর দিতে পারে। খলা দয়ফিন খলা দয়ফান, দুইটা জায়েজ। অনুরূপভাবে আদা তলিবিন আদা তলিবান, দুইটা জায়েজ। অনুরূপভাবে হাসা নাফিদাতিন হাসা নাফিদাতান, জবরও দিতে পারে, জেরও দিতে পারে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে খলা এবং আদা এই তিনটা শব্দ তার পরবর্তী শব্দকে জের দিবে অথবা জবর দিবে, উভয়টাই জায়েজ, উভয়টাই জায়েজ। আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমি ফাইনালি 1 মিনিটে বিষয়টা আবার পুরোটা বলবো। যে আমরা বলেছি এখানে যে মুস্তাসনার আলোচনা, মুস্তাসনা ইল্লার পূর্ববর্তী শব্দকে বলা হয় মুস্তাসনা মিনহু, ইল্লার পরবর্তী শব্দকে বলা হয় মুস্তাসনা। এখন ইল্লার পরিবর্তে গৈরুও হতে পারে বা মা খলা মা আদা যাই হোক না কেন, মানে এই শব্দগুলোর পূর্বে যেটা থাকবে তাকে বলা হবে মুস্তাসনা মিনহু, এবং এগুলোর পরে যেটা থাকবে তাকে বলা হবে মুস্তাসনা। আর ইস্তিসনা শব্দ হচ্ছে ইল্লা গৈরু সিওয়া খলা আদা হাসা মা খলা মা আদা। আমরা 4 ধরনের আমল শিখলাম। একটা শিখলাম ইল্লার আমল, আরেকটা শিখলাম সিওয়া এবং গৈরুর আমল, আরেকটা শিখলাম মা খলা মা আদার আমল, আরেকটা শিখলাম খলা আদা হাসার আমল। তাহলে আমি একটু আবার বলি 1 মিনিটে যে ইল্লার আমলটা কি। ইল্লার আমল তার ইল্লার পূর্ববর্তী বাক্যটা যদি তাম এবং মুসবাত হয় তাহলে ইল্লার পরবর্তী শব্দ জবর হবে, ইবলিসা জবর হয়েছে। অনুরূপভাবে ইল্লার পূর্ববর্তী শব্দ যদি তাম এবং মানফি হয় তাহলেও জবর হবে, যেমন ইল্লাল মাওয়াদ্দাতা। 3 নাম্বার, মুস্তাসনা ইরাব কখনো কখনো জুমলার অবস্থান অনুযায়ী হবে, যেমন ওমা ইউহলিকুনা ইল্লাদ দাহরু, যেহেতু ইল্লার আগে ফেল আর মাফুল আছে এই জন্য ফাইল হিসেবে আদ-দাহরুটা পেশ হয়েছে। বাস। 2 নাম্বার, গৈরু এবং সিওয়ার আমল। গৈরু এবং সিওয়া সরাসরি ইল্লার মতো আমল করে এবং তার পরবর্তী শব্দ থেকে এজাফত হয়, যেমন গৈরু তলিবিন এজাফত হয়েছে এবং জবর হয়েছে কেন? ওই ইল্লার পরবর্তী শব্দের যে আরাবটা সেই আরাবটা সরাসরি গৈরু নিয়েছে। 2টা। এবং 3 নাম্বার, মা খলা মা আদা তার পরবর্তী শব্দকে সবসময় জবর দিবে, যেমন দেখেন মা আদা তলিবান মা খলা উস্তাদান, জবর দিয়েছে মা খলা উস্তাদান। 3টা গেল। 4 নাম্বার, মা খলা আদা হাসা, এই 3টা শব্দ পরবর্তী শব্দকে জেরও দিতে পারে বা জবরও
দিতে পারে, দুইটাই জায়েজ। যেমন খলা দয়ফিন, খলা দয়ফান, আদা তলিবিন, আদা তলিবান, হাসা নাফিদাতিন, হাসা নাফিদাতান। আশা করি মুস্তাসনার বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। ইনশাআল্লাহ পরবর্তীতে মুস্তাসনার কোনো বিষয়ে আপনাদের কোনো কনফিউশন বিষয় একটা হবে না। তারপরেও যদি কোনো প্রবলেম ফেস করেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সাথেই আছি। আচ্ছা, আপনারা কি মুস্তাসনার বিষয়টা বুঝতে পেরেছেন? একটু জানাবেন। দেখেন কতটা কতটা সহজ করে সাজানো, দেখছেন? না খলা মা আদা জবর দিবে, হাসা খলা আদা জবর দিবে, জেরো দিবে। আর ইল্লার পূর্ববর্তী শব্দটা কি বললাম? যদি তাম মুসবাত হয় তাহলে জবর দিবে পরবর্তী শব্দকে। যদি ইল্লার পূর্ববর্তী শব্দ আপনার তাম মানফি হয় তাহলে পরবর্তী শব্দকে কি দিবে? জবর দিবে। একদম সহজ না জিনিস, অথচ এর আগে আমি কি বলেছিলাম? মুস্তাসনার মুত্তাসিল, মুস্তাসনার মুনকাতি, কত কাহিনী। আপনি শুধু নাহবেন ভুলে দেখেন, এখানেও কত কাহিনী লেখা, এখানে তো ভুলে দেখেন কতটা কাহিনী লেখা। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মুস্তাসনার বিষয়টাকে এতটা সহজ করে সাজিয়েছি যে আপনি এতটা সহজ করে বিভিন্ন জায়গায় মনে হয় আপনি পারেন, আপনি পাবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আপনারা ট্রাই করবেন ইনশাআল্লাহ, ফার্স্ট টু লাস্ট ভালো করে পড়ার জন্য। ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ, একটু জানাবেন পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।